সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এবং প্রফেসর ইউনূসের মধ্যে সাম্প্রতিক নানান ঘটনার আসল রহস্য অবশেষে ফাঁস হয়েছে। যদিও বরফও কিছুটা গলেছে। সেনা সদরের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে, না, সরকারের সাথে আমাদের কোনো বিভেদ নেই, আমরা কাজ করছি, একসাথে কাজ করছি, আমরা একে অপরের পরিপূরক, আমরা সরকারের আন্ডারেই আছি। তো দর্শক, কিন্তু আসলে এই সেনাপ্রধানের সাথে যে দ্বন্দ্ব, এটা স্পষ্ট। এটা ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ লোকজন, প্রেস সচিব বা আসিফ মাহমুদ, এদের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে এটা সেনাপ্রধানের সাথে ঝামেলা চলছে। আর আমরা এটা স্পষ্ট করেছি, বাংলাদেশের রাজনীতিতে এখন দুইটা পক্ষ, সেনাপ্রধান ভার্সেস ওয়াকার, সেনাপ্রধান ভার্সেস ইউনূস। বিএনপি ওয়াকারের হয়ে খেলছে, বা ওয়াকারের কথায় বিএনপি চলছে। ওয়াকার যে বক্তব্য লিখে দেন ডক্টর ইউনূসের কাছে, সেটা ফটোকপি করে নিয়ে যান সালাউদ্দিনরা, এবং ডক্টর ইউনূস একটা কপি পড়েন আর সালাউদ্দিন একটা কপির দিকে তাকিয়ে থাকেন, আর ডক্টর খন্দকার মোশাররফ গালে হাত দিয়ে থাকেন, আর মঈন খান আর আমির খুসরো মাহমুদ চৌধুরী ফেসবুক চালান। তো দর্শক, এই যে নানান উত্তেজনা, ওয়াকারের প্রতি বিরক্ত হয়ে বা ওয়াকারকে সরানোর চেষ্টা, গোপন বৈঠক, নানান কিছু, তো এই উত্তেজনাটা কেন, কি জন্য? তা বাজারে এসেছিল ওয়াকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা সরিয়ে দেওয়া হয়েছিল, যে না, আমরা চট্টগ্রাম বন্দর এবং এটা সেনা সদরের ব্রিফিংয়ে উঠে এসেছে, চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর ইস্যুতে সিরিয়াস, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করতে দেব না। মানে এমন একটা ভাব যে চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর, এই দুইটি হচ্ছে সবকিছুর মূল। এই দুইটা নিয়েই সেনাপ্রধান দেশের পক্ষে, আর ডক্টর ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছেন। বাজারের তথ্যটা এইভাবে পরিকল্পিতভাবে ডিজিএফআইয়ের মাধ্যমে ওয়াকার ছড়িয়েছেন, এবং ডিজিএফআইয়ের মদতপুষ্ট মিডিয়াগুলো এভাবেই প্রচার করেছে, এবং আওয়ামী লীগের লোকজন অন্য সবাই ধন্যবাদ জানিয়েছে। এটা বলে যে না, ওয়াকারকে ধন্যবাদ, সেনাবাহিনী এখন আশার বাতিঘর, ভরসার প্রতীক, কারণ তিনি এই চট্টগ্রাম বন্দর দিতে যাচ্ছে না। বিএনপির ন্যারেটিভ, আওয়ামী লীগের ন্যারেটিভ এটাই, চট্টগ্রাম বন্দর মানবিক করে এর বিরুদ্ধে আর্মি চিফ দাঁড়িয়েছে। কিন্তু আসলে কি এগুলো? নেভার। এগুলো সব খোলস। তাহলে আসল দ্বন্দ্বের পয়েন্ট অফ ডিসকর্ডটা আসলে কি? বিবাদের মূল বিষয় হচ্ছে ডিসেম্বরের নির্বাচন। এই জন্যে যারা এটা জানেন তারা স্পষ্ট যে ডিসেম্বরের নির্বাচন হতে দেওয়া যাবে না। জনগণ ডিসেম্বর নির্বাচন কিছুতেই মানবে না, ক্লিয়ার কথা। যেমন শারজিস আলম বলেছেন, জুলাইয়ের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় শারজিস, আর ডিসেম্বরের মধ্যে জুলাইয়ের বিচার হওয়া একদম সম্ভব নয়। আর দেখেন, আর ডিসেম্বরের নির্বাচনের রহস্যটা কি? দুইটা রহস্য। একটা হচ্ছে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে দ্বন্দ্বের রহস্য হচ্ছে ডিসেম্বর নির্বাচন, অন্য কিছু এগুলো ফাও কথা। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনাই হয়নি। মানবিক করিডোর নিয়ে আসলে কোনো আলোচনা হলে সবার আগে প্রতিক্রিয়া দেখাতো মিয়ানমারের জান্তা গভর্নমেন্ট, কিন্তু তারা কিছুই বলেনি। মানে এগুলো ভুয়া, ফাও, এগুলো আবরণ। আসল ঘটনা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন। এখন ডিসেম্বর নির্বাচন নিয়ে এত সিরিয়াস কেন ওয়াকারগণ? কারণ ডিসেম্বরে নির্বাচন হলে আওয়ামী লীগের কোনো বিচার হবে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কারণ ডিসেম্বর নির্বাচন হওয়া মানে ডক্টর ইউনূস চলে যাওয়া নিশ্চিত। ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে কেউ না কেউ ক্ষমতা আসবে, বিএনপি আসুক আর যে কেউ আসুক। আর ডক্টর ইউনূস ছাড়া আওয়ামী লীগের বিচার কেউ করতে পারবে না। এই যে দেখেন, সচিবালয় অস্থিরতা, পল্লী বিদ্যুতের কর্মবিরতি, অমুক ঝামেলা, তমুক ঝামেলা, বিভিন্ন নন পলিটিক্যাল আউটফিটগুলো এখন আবার আন্দোলন করার চেষ্টা করছে, সচিবালয় কু করার চেষ্টা, এই নানান বিষয়ে, জামাতের বিচার করো, রটা সঙ্গীত, কত অস্থিরতা বাংলাদেশে, সবগুলো কখন এসেছে? আওয়ামী লীগ নিষিদ্ধের পরপর। এর মানে বাংলাদেশের রাজনীতির অস্থিরতার সাথে সম্পর্ক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়, এবং আওয়ামী লীগের যেন কোনো বিচার না হয়। যেমন যদি ফরমাল বিচার শুরু হয়েছে, চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়, তা হাসিনার গণহত্যার বিচার শুরু হয়েছে, আমরা অন্য শত শত মামলা বাদ দিলাম, একটা বিচার যদি আমরা চাই যে হাসিনার বিরুদ্ধে একটা রায় হোক, বা হাসিনা, আসাদুজ্জামান, আনিসুল হক, এদের বিরুদ্ধে একটা রায় হোক, যেটা চার্জশিট দেওয়া হয়েছে, যদি হয় রায়, এই রায়ের পরে, যেমন সাপোজ ধরে নিলাম যে যেহেতু রিসেন্ট ঘটনা, ডিজিটাল প্রমাণ আছে, ধরে নিলাম যে এখন এই কোরবানির ছুটির পর 1 মাস, জুলাই মাসের প্রথম সপ্তাহে রায় হয়ে গেল ট্রাইব্যুনালে, তারপরে আপিল করবে, তারপরে আপিল ডিভিশনে এটা নিয়ে শুনানি হবে,
তারপরে রিভিউতে যাবে, তারপরে রায় কার্যকরের বিষয় আসবে, এই তো। আর সেটা ডিসেম্বরের মধ্যে কোশ্চিনকালও সম্ভব নয়। মানে যত দ্রুতই বিচার করা হোক, ডিসেম্বরের মধ্যে কোনো রায়, বা জনগণ যেটা চায় যে আওয়ামী লীগের একটা রায় অ্যাটলিস্ট কার্যকর হোক, যেমন হাসিনার ফাঁসির রায়টা চূড়ান্ত হোক, অথবা আনিসুল হক যে ধরা পড়েছে এরকম একজনের ফাঁসি হোক। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে এটা কখনোই হবে না। আর জুনের মধ্যে নির্বাচন হলে, মানে মে জুনের দিকে, তাহলে হয়তো এটা সম্ভব। মানে ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়, কিন্তু সামনের বছর মার্চ এপ্রিলের মধ্যে হয়তো সম্ভব। এই জন্যই ওয়াকারের ডেডলাইন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করেই এই ডক্টর ইউনূসের সাথে যত ঝামেলা, যত দ্বন্দ্ব। তাহলে রহস্য বুঝতে পারছেন? এই ডিসেম্বর নির্বাচনে কি মধু? ডিসেম্বর নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের বিচার না করার মধু, আওয়ামী লীগকে বাঁচানোর মধু। আর সেটা নিয়েই যত ঝামেলা। আর এই জন্যই ডিসেম্বর নির্বাচনের কথা বারবার বলছে ওয়াকার। আর এই জন্যই বিএনপির সাথে ভারত বিএনপিকে এটাই বুঝিয়েছে যে ডিসেম্বর নির্বাচন করো, নইলে কিন্তু কয়েক মাস দেরি হলো ডক্টর ইউনূস আওয়ামী লীগের ফাঁসি দিয়ে যাবে। আর আওয়ামী লীগের একবার ফাঁসি হলে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। তা আসল মধুটা এই জায়গায় আশা করি বোঝাতে পেরেছে। এটা এনসিপির লোকজন বুঝতে পারছে। এ কারণে তাদের বক্তব্য জুলাইয়ের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না, এর মানে ডিসেম্বর নির্বাচন তারা মানবে না। আর দিন শেষে এই যে আওয়ামী লীগের বিচার যাতে না হয়, এই জন্য ডিসেম্বর নির্বাচন করে ক্ষমতায় যারাই আসুক, মানে এটা বাংলাদেশে কায়েম হবে না, এটা হতে দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন চাই, তবে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয়। স্থানীয় সরকার নির্বাচন আগে না হলে সরকারি দল স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করবে। জুলাই আন্দোলনে বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। কথা ক্লিয়ার। মানে এই জায়গাটা হচ্ছে রাজনীতির রেড লাইন। এই জায়গাটা ওয়াকারের বাপও ক্রস করতে পারবে না, বিএনপি ক্রস করতে পারবে না, ইউনূসও পারবে না। অতএব দর্শক, রহস্য আশা করি বুঝতে পেরেছেন, আর সমাধানও বুঝতে পেরেছেন। সমাধান হচ্ছে বিচারের আগে কোনো নির্বাচন নাই। এখন বিচার বা ফাঁসির রায় এটা কার্যকর হয়, এটা যদি নভেম্বরে হয় ঠিক আছে, তাহলে ডিসেম্বর নির্বাচন হোক, তখন কোনো আপত্তি নেই। তাহলে ডিসেম্বরে নির্বাচন মানা না মানা এগুলো রিলেশনস আওয়ামী লীগের বিচার করা না করার সাথে, আশা করি বুঝতে পেরেছেন। 2024 সালে ছাত্র আন্দোলন নেতাদের হাতেই এনসিপি গঠিত হয়েছে। বাংলাদেশ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন। তখন দেশে একাধিক রাজনৈতিক দল থাকবে, তখন তাদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা হবে। মাত্র এক বা দুটি শক্তিশালী দল থাকে, তাহলে জনগণের বিকল্প কম থাকে। হ্যাঁ, সুন্দর, দল আরো হওয়া উচিত, এটাকে আমি ওয়েলকাম জানাই। বাংলাদেশ একটা দল হবে যেটা জুলাই ভিত্তিক, এনসিপি হোক, কিন্তু ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণ করে কেউ বাংলাদেশে রাজনীতি করবে, এটা আমরা হতে দিব না। আমরা তার বিরুদ্ধে জোরালো অবস্থান নিব।